আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে পাবেন বাংলাদেশের লোক কারুশিল্প জাদুঘর সোনারগাঁও। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন ও আমার বন্ধু মোহাম্মদ মিনহাজ হাসান। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আসি ঢাকা থেকে খুব সহজে কিভাবে যাবেন। ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথমে ঢাকার পুলিশ থানা আসবেন, সেখান থেকে দুয়েল, বরাক, স্বদেশ বাস পেয়ে যাবেন মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত। মোগরাপাড়া চৌরাস্তা থেকে অটো, সিএনজি পেয়ে যাবেন বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর পর্যন্ত। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি বড় সর্দার বাড়ি। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর রাজধানী ঢাকা থেকে 24 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। সামনে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর সংগ্রামী ভাস্কর্য, স্বাধীনতার সংগ্রাম। এখন দেখতে পাচ্ছেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ ও সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এই এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করে। জাদুঘরে দর্শনার্থীরা দেখতে পাবেন বাংলার প্রাচীন সুলতানদের ব্যবহৃত অস্ত্রসজ্জ, তৈজসপত্র, পোশাক, কর্ম, অলংকার ইত্যাদি। এখান থেকে বেরিয়ে সামনের দিকে 5 মিনিট হাঁটলেই পেয়ে যাবেন পানাম সিটি বা পানাম নগর, যেটি ছিল বঙ্গ অঞ্চল মুসলিম শাসন আসার পর থেকে 1610 সালের পূর্ব পর্যন্ত সোনারগাঁও ছিল স্বাধীন সুলতানি বাংলার অন্যতম রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। আমি আমার পরের ভিডিওতে দেখাবো পানাম সিটি। এখন আমরা চলে আসলাম কারুপল্লীতে। এখান থেকে বিভিন্ন লোকশিল্পের পণ্য আপনারা ক্রয় করে বাসায় নিয়ে যেতে পারবেন। প্রতি বৈশাখ মাসে এখানে সাড়ম্বরে আয়োজিত হয় লোকশিল্প মেলা। এখানকার পরিবেশ আমার কাছে খুবই ভালো লেগেছে।